হোক। আমরা যেন ট্রেনিং ভারতে মুসলমানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতে কসাই মোদী সরকার কর্তৃক মুসলমানদের উপর নির্মম নির্যাতন, মসজিদ ভাঙচুর ও মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে ৪ নং বেদদিঘি ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ আসরের নামাজের পর মাদিলাহাট শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে জমায়েত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামেদি, গঙ্গাপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল হোসেন, বিশিষ্ট সাংবাদিক মাওলানা আলামিন বিন আমজাদ, বেদদিঘি ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফাসসির আবু তালহা রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদস্য হাফেজ মুসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেদদিঘি ইউনিয়ন শাখা সভাপতি ডাক্তার জাহিদুল ইসলাম, সদস্য বেলাল হোসেন সহ স্থানীয় ওলামা একরাম বৃন্দ। সমাবেশের বক্তারা বলেন, অনতিবিলম্বে ভারতের মুসলিম হত্যা বন্ধ করতে হবে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর বন্ধ করতে হবে, নয়তো অচিরেই ভারত অভিমুখে মুসলমানরা লং মার্চ করতে বাধ্য হবে। আমার ভাই বলল কেন জাতির সঙ্গে জবাব চাই, আমার ভাই শহীদ কেন? কোনো ভূমিকা ছাড়াই আমি কয়েকটি কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল শুরু হবে। আমরা বাঘের জাতি, আমরা কিসের জাতি? কিন্তু আমরা এখন শিয়ালের মতো হয়ে গেছি, যার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদের উপরে নির্যাতন করার সাহস পাচ্ছে, আমাদের ভাইদের গলায় ছুরি ধরার সাহস পাচ্ছে। আপনারা ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন, ভারতবর্ষকে মুসলমানরা 700 বছর শাসন করেছে। এই ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশরা। সেই ব্রিটিশদেরকে তাড়ানোর আন্দোলনে, ব্রিটিশদেরকে হটানোর আন্দোলনে ভূমিকা রেখেছিল ওলামায়ে একরাম, ভূমিকা রেখেছিল ওলামায়ে দেওবন্দ। ভুলে গেলে চলবে না, মুসলমানরা ভারতবর্ষকে 700 বছর শাসন করেছে। এরপর ব্রিটিশরা সেই ভারতবর্ষকে দখল করেছে। তারপর যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এরপর ভারতের গদিতে বসেছে এই হিন্দুর বাচ্চারা, যারা আজকে আমাদের মুসলমান ভাইদের গলায় ছুরি ধরেছে। গজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমরা সকলেই শুনেছি। তবে গজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা অনেকেই সেটাকে অনুশীলন করি না। সাহাবায়ে কেরামকে যখন গজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই গজওয়াতুল হিন্দে 3 শ্রেণীর মানুষ অংশগ্রহণ করবে। এক শ্রেণীর মানুষ গজওয়াতুল হিন্দে কাফেরদের সংখ্যা দেখে ভয়ে পালিয়ে যাবে, আর একদল যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এত পরিমাণ মুসলমান ইমানদার শহীদ হবে যে গজওয়াতুল হিন্দের ময়দানে হাঁটু পর্যন্ত রক্ত চলে আসবে। আমরা সেটার আভাস পেয়েছি। আপনারা মিডিয়াতে দেখবেন, আমাদের ভাইদেরকে বলি দিয়ে তাদের ধর থেকে কাল্লাকে আলাদা করে তারা পূজা দিচ্ছে, সেখানে তারা ঢোল তবলা বাজাচ্ছে। আর এক দলের কথা বলা হয়েছে, তারা কাফেরদেরকে ভয় পাবে না, সংখ্যায় অল্প হবে, বদরের যুদ্ধের মতো হবে, তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে, এরপর তারা বিজয় অর্জন করবে।
আল্লাহ রাসূল গজওয়াতুল হিন্দ সম্পর্কে এই তিনটি দলের কথা বলেছে। আজকে যারা ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, আমি মনে করি তারা প্রথম সারির লোক, যারা গজওয়াতুল হিন্দের কথা শুনে কাফেরদেরকে দেখে ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাবে। আজকে যারা উপস্থিত হয়েছে তারা শহীদি তামান্না নিয়ে উপস্থিত হয়েছে। আমরা বিশ্বাস করি কাফের